বানাবো পাটিসাপটা। তার জন্য লাগবে নারকোল, গুড়, দুধ, চালের গুঁড়ো আর সুজি আর গুড়, এইগুলোকে দিয়ে আমি বানাবো। এইবার আমি প্রথমে দেখাবো নারকোলটাকে ছোট করে কেটে পিস করে নিয়েছি, নিয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা করে নেবো। একটু গুড়টাকেও একেবারে দিয়ে দিচ্ছি, দুটো একসঙ্গে হয়ে যাবে, এটা আমি দেখাবো। এইবার আমি সুজির জন্য করব, সুজিটা দিয়ে দিলাম। এবার আমি একটু চালের গুঁড়োও দিয়ে দেবো, চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি দেবো একটু দুধ, কেউ দুধও দিতে পারে, কেউ জলও দিতে পারে। এই যে আমি একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু গুড়, একেবারে মাখিয়ে নেব। এবার আমি একটু জল দেবো, একটু গরম জল দিতে হবে, কিন্তু ঠান্ডা জল দিলে উঠবে না। দিয়ে এবার আমি মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে এটাকে পিষে নেবো একবার। এই যে আমার নারকেলটা এমনি করে আমি করে নিলাম, এই যে এটা করে নিয়েছি। এবার আমি দেব গ্যাসে, এটাকে একটু হাত দিয়ে উঠাতে হবে, চামচ দিয়ে উঠালে হবে না। উঠিয়ে নিলাম। নারকেলটা আমি ভালো করে পিষে নিলাম গুড় দিয়ে একসঙ্গে। এইবার আমি দেখাবো চালের গুঁড়োটা, চালের গুঁড়ো, সুজি আর দুধ আর খেজুরের গুড়, যে যেমনি দিতে পারবে। কেউ চিনি দিয়ে করবে তো চিনি দেবে। এটাকে এই রকমের ভাবে করতে হবে, বেশি পাতলা করলেও হবে না, বেশি মোটা করলেও হবে না, কিন্তু এটার গায়ে একটু লেগে থাকবে, তবে বুঝতে পারা যাবে যে পাটিসাপটাটা উঠবে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি নারকেল আর গুড়টা করে রেখেছিলাম, এটাকে আমি এবার কড়াইতে একটু দিয়ে একটু বানিয়ে নেব। গুড় দিয়ে আর হয়ে গেল, এটা হয়ে গেছে। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এটা বেশি করতে হবে না, এটা হালকা করে করে নিলেই হবে। ব্যাস, আমি করে এবার উঠিয়ে নিলাম। কড়ার থেকে আমি নামিয়ে নিই। আমি বসাবো লোহার তাওয়া। এবার আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটুখানি তেলের দিয়ে নেবো, আটকিয়ে যাবে না বলে। তেল দেওয়ার দরকার নেই, হালকা একটু দিয়ে এবার আমি দেবো যেটা করে রেখেছিলাম। একটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি করে নেব।
নারকেলটা বানিয়ে রেখেছিলাম, এবার আমি নারকেলটা এমনি করে দিয়ে দেবো, দিয়ে এই রকমের ভাবে একটা একটা করে উঠাতে থাকবো, রোল করবো। এই রকমের ভাবে আমি উঠিয়ে নেব। এইরকম ভাবে উঠালে সুন্দরভাবে উঠে যাবে। এইরকমের ভাবে আমি উঠিয়ে নিলাম। এমনি করে রাখলে যে আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে, বাচ্চাদের করে দিলেও খেতে পারবে, নাস্তাও হবে, যে যেমনি ভাবে খেতে পারবে।